ইলশা বাটা আছে, ইলশা বাটা, ইলিশে বাটা, ইলশা বাটা। অরিজিনাল ইলিশে বাটা একদম। যে যাদের কাছে মাছ নেবেন, হ্যাচারিওয়ালাদের কাছে মাছ নেন এবং ভালো চাষিদের কাছে মাছ নেন। যে আপনার একটা পরামর্শ দেবে, একদম পুরো আপনার মাছ বিক্রয়ের মধ্যে আপনার সাথে সহযোগিতা করবে। অনেক বড় হয়, খুব বড় জাতি যে মাছের রেনু, যেমন তার ওজন 7 থেকে 8 কেজি ওজনের মাছের। এই দেখেন সেই অরিজিনাল মনোসেক্স, মনের সেক্স না, যে 28 দিন হরমোন খাওয়ানো অরিজিনাল মনোসেক্স। মাছটা কোয়ালিটিটা দেখেন 100%। 100% মানে এটা আপনার 28 দিন কমপ্লিট করা হয়। আসসালামু আলাইকুম, আল্লাহদান ফিশ প্রকল্প থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আপনাদের মাঝে আবার একটি এই রাত্রে বেলায় আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু অনেক ডেলিভারি গেছে এই আল্লাহদান ফিশ প্রকল্প থেকে। আপনারা জানেন অনেক ব্যস্ততার মাধ্যমে আমরা ভিডিও করে থাকি। চলুন প্রোপাইটার সেলিম ভাই এখন বর্তমানে আমাদের কি কি মাছ দেখাবে তার সাথে এখন কথা বলে আসি। মাছের রেট সম্পর্কে সবই বিস্তারিত সে বলবে। সেলিম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ মেহরবানি, তো ভালোই রাখছে আচ্ছা, আপনাদের দোয়ায়। আপনি তো আজকে দেখলাম মানে অনেক ব্যস্ত রয়েছেন, মানে অনেক ব্যস্ত। সেই ভোর 5টার সময় আইছি, এখনো দুপুরে খাওয়া দাওয়া করতে যাইনি। নাস্তা পানি মানে এখন মানে বললে পরে বাসি মুখ কথা বলতে যাচ্ছে। প্রায় 10টা পাটির মাছ দেওয়া হয়েছে। আপনার মনে করেন দিনাজপুরি মাছ গেছে, এইদিকে হচ্ছে আপনার এই পিরোজপুর মাছ গেছে, সিলেটে মাছ গেছে, মানিকগঞ্জ মাছ গেছে। এবারে যে 8-10 টাকা মাছ আজকে গেছে, অনেক মাছ, অনেক কোয়ালিটি মাছ দিয়েছেন তো দেখছি। সব কোয়ালিটিতে। ক্যাটফিশ মাছ গেছে, সাদা মাছ গেছে, ঠিক আছে। ক্যাটফিশের মধ্যে শিং, ট্যাংরা, কই, আবার আইর মাছ, আবার ভেটকি মাছ এগুলো গেছে। এবং আর অন্যান্য মাছের মধ্যে গেছে হচ্ছে আপনার রুই, মির্গে, কাতলা, বাটা, পাঙাশ, মানে সব পুরো মাছ অনেক মাছই গেছে। এখন আপনি আমাদের হ্যাচারি থেকে কি কি মাছ দেখাতে চাচ্ছেন? এখন আমি আপনাদের থেকে এখন বর্তমানে আপনার সাদা মাছটা দেখাবো। সাদা মাছ বলতে কি জি3, রুই, হালদা নদীর কাতলা, বাটা, পুঁটি, সিলভার, ব্রিগেড, কালীবাউস, মানে যে সাদা মাছের ধানিগুলো আপনাকে দেখাবো। আজকে কিছু ধানি সম্বন্ধে কিছু বলবো আপনাকে, যে একটু সময় আছে এখন একটু। আচ্ছা, আমরা মাছগুলো একটু দেখে আসি। অবশ্যই। এখন এই মাছটা আমাদের কি মাছ দেখাচ্ছেন? এটা হচ্ছে আপনার ইলশা বাটা আছে, ইলশা বাটা, ইলিশে বাটা, ইলশা বাটা, অরিজিনাল ইলিশে বাটা একদম। অরিজিনাল ইলশা বাটা। মাছটা দেখেন সব এক সাইজ মাছ, সব কাজকার মাছ সাইজ দেখছে। এটাতে কেজিতে লাখ হবে, ঠিক আছে। ছোট মাছ, এটা ছোট মাছ। বর্তমানে মাছের খুব প্রাইসে, মাছের ডিম তো প্রায় বন্ধ হতে গেছে, বুঝতে পারছেন। মাছটা দেখেন, মাছটা দেখেন, মাছটা দেখবেন। মাছ কি দেখেন, সেই মাছ মালিক বাঁচানো মাছ, মানে মহাজন বাঁচানো মাছ, এক কথায় বললে চলে। ইলিশে বাটা এই সেই ইলিশে বাটা মাছের কালার দেখেন, সব সব এক সাইজ মাছ, এক সাইজ একদম কাউচি কাটা। কাউচি কাটা, একদম 19-20 পুরো 20-20। আচ্ছা, এটা আপনি 1 কেজিতে কত রূপ এই দেন? যে 1 কেজিতে আপনার 70 থেকে 75 হাজার হচ্ছে, বুঝতে পারছেন। 70 থেকে 75 হাজার মাছ হচ্ছে। হ্যাঁ, মাছটা প্রাইস দিচ্ছেন কত? মাছটা প্রাইস দিচ্ছে হচ্ছে 1800 টাকা করে কেজি। অনলি 1800 টাকা। অনলি 1800 টাকা চাষি ভাইরা পাবে। 70 থেকে 80 হাজার ইলশা বাটা, অনলি 1800 টাকায়। মাছের কোয়ালিটি তো মাশাআল্লাহ, শুধু মাছ না, সেই কোয়ালিটি। এই মাছটা মানে আপনি তো একটু আগে ডেলিভারি দিলেন, তাই না? এই মাছটা, এই মাছ আজকে প্রায় ইলশা বাটা প্রায় 70 লাখের বেশি ইলশা বাটা মাছই আজকে গেছে। এটাও তো মানে কালকে ডেলিভারি যাচ্ছে, তাই না? এটা কালকে যাবে, রাতে যাবে, কালকে মধ্যে প্রতিদিন চলে যাবে। বিশেষ করে রাত্রের মধ্যেই দিয়ে দেবেন মাছটা। বিশেষ করে কি আমরা পাইকারি ভাবে মাছ বিক্রয় করি, তো যার কারণে আমরা মাছটা প্রতিদিন দিয়ে থাকি। মাছটা দেখেন কি সুন্দর ঘুরতে, দেখেন একদম পুরো পৃথিবী যেরকম ঘুরে না, সূর্যের চারিদিকে এও ঠিক সেভাবে ঘুরতেছে। মাছটা তো খুব সুন্দর দেখছি। চাষিভাইরা, এই মাছটা অরিজিনাল ইলিশে বাটা। কোনো চাষিভাই যদি এই মাছটাও নিতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ওখানে যোগাযোগ করে নেবেন। মাছের কোয়ালিটি গুলো দেখুন, এসব দানা একটা মাছও নষ্ট হবে না। আপনারা যদি 24 ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দেওয়া হয়, কোনো মাছের দানাই নষ্ট হবে না। একটি মাছও নষ্ট হবে না এবং মাছটা ভালো হবে। ভাই, এই মাছটা এখন কি মাছ দেখাচ্ছেন? এই যে সে অরিজিনাল জি3 মাছ, অরিজিনাল 3G বলে, ঠিক আছে। একদম অরিজিনাল, তাই তো? অরিজিনাল 3G এবং গ্যারান্টি সহকারী 3G। এই হচ্ছে মানে কোটিপতি হয় মাছ। এক একটা মাছ হবে 1 বছর 3 থেকে 3.5 কেজি ওজন। 1 বছর লাগলে 3 থেকে এই ধানের থেকে 3.5 কেজি ওজন হবে। অনেকে তো এমনি 2 টাকা বলে হচ্ছে জি3। আসলে জি3 মাছ দেখলে আপনি বুঝতে, মাছটা শুধু দেখেন,
মাছটা শুধু দেখেন, আর কিছু লাগবে না। আরে ভাই মাছ তো সেই একদম মাছ, শুধু সেই মাছ মাছ না, দেখছি। সেই মানে একদম পুরো মানে মালিক একদম, চাষি একদম সেই রকম লাভবান হবে। জিতিবি মাছ যদি দ্বিতীয় মানে তৃতীয় প্রজন্মের মাছ, থার্ড জেনারেশন, ঠিক আছে। এই মাছ চাষ করতে পারলে আর কিছু লাগে না। যদি আপনি মনে করেন এই মাছ বেশি না, 10,000 মাছ পুকুরে থাকে, তো 10,000 মাছে মনে করেন হচ্ছে আপনার 30,000 কেজি মাছ হয়ে যায়। তো মানে এটাও একটা চাষি বাঁচানো মাছ, তাই না? পুরো চাষবাস মানে এটা লাভবান মাছ। খুব আপনার লাভবান। এক বছরে আমাদের দেশি রুই হয় 700 থেকে 800 গ্রাম ওজন। আর একই খাদ্য একই জিনিসে দ্বিতীয় রুই হচ্ছে আপনার 3 কেজি ওজন। কোথায় 800 গ্রাম, কোথায় 3 কেজি। তাহলে বুঝতে হবে মাছ কিন্তু আবার খাদ্য কিন্তু ওরা যা খাদ্য খাচ্ছে এও সে একই খাদ্য খাচ্ছে। শুধু এটা বাড়ার একটা উদ্দেশ্য, এতে প্রোটিনটা বেশি খায় থাকে শরীরে। প্রোটিনটা বেশি হয়, বাড়তি 38% বাড়তি ক্ষমতা দ্বিতীয় রুই মাছের। অন্যান্য মাছের 38% বাড়তি ক্ষমতা থাকবে। এই মাছটা ডেলিভারি দিচ্ছেন কখন আজকে? এই মাছটা দিলাম হচ্ছে আপনার এই যে একটু আগে পাঠালাম আপনার দিনাজপুরে। দিনাজপুরে, তাই তো? দিনাজপুরে পাঠালাম। এটা 1 কেজি কত টাকা আসছে? এটা 1 কেজি যাচ্ছে আপনার হবে 50,000। 50,000। মাছটা প্রাইস আছেন কত? এটা অরিজিনাল জিটিডি, অরিজিনাল জিটিডি মাছটা লাগবে 3,000 টাকা কেজি। অনলি 3,000 টাকা কেজি? অনলি 3,000 টাকা অল্প কেজি। কটা হাতে উঠায় দেখেন তো চাষি ভাই। ওরে বাবা, সে কি মাছ দেখেন, দেখেন মাছ, দেখেন মাছের মাছ কোয়ালিটি দেখেন শুধু, কোনো ছোট বড় নেই, সব সাইজ থেকে একই জানা দেখেন, সব এক সাইজ। এক সাইজ। মাছ কত শক্ত দেখেন, কিন্তু কোনো পানি নেই, কিন্তু সব কিন্তু মাছ এতে, কিন্তু কোনো পানি নেই। কিন্তু কিভাবে মাছ করতে দেখেন, আপনাকে এই এক সাইজ মাছ বানাতে তো অনেক পরিশ্রমের দরকার পড়ে, প্রচুর তাই না? পরিশ্রম করা লাগে, প্রচুর। এতে এই মাছ একসাইজ মানে চাইতেই বিষয়, একসাইজ করার প্রচুর আর সব চাষিদের বলবো, চাষিরা যেন মাছ নেওয়াটা বড় বিষয় না, মাছ নেওয়ার জন্য ফোন দেওয়ার দরকার নেই, অন্তত পরামর্শ নেওয়ার জন্য ফোন দেয়। এবং ডাইরেক্ট চাষিদের কাছ থেকে মাছ কিনতে বলো, সমস্ত চাষিদের। দালাল ব্রোকারের কাছ থেকে মাছ না কিনে ডাইরেক্ট চাষিদের কাছ থেকে কিনবে। একটা চাষি, একটা চাষির কষ্ট বুঝবে, মর্ম বুঝবে, ঠিক আছে। এই দেখেন মাছ দেখছি, মাছ করি বাবা, সব করে দানা এক, কোনো ছোট বড় হবে না, সব দানা এক। তুই যাই তো আমি ভাই এই মাছটা এখন কি মাছ দেখাচ্ছেন? এইটা সেই হালদা নদীর কাতল মাছ ভাই। মাছ দেখেন শুধু, মাছ দেখতে হবে না, খরচা আছে, মাছটা দেখেন শুধু। এই সেই হালদা নদীর কাতল। হালদা নদীর কাতল? হ্যাঁ, এই সেই হালদা, অনেক অরিজিনাল নদীর মাছ একদম। আপনি নিজেই দেখে নেন না, আপনি কাতল মাছ তো অনেক দেখেছেন, অনেক ভিডিও তো করেছেন জীবনে। এই মাছটা দেখেন তিনি, কাতলটা দেখে কিবা চেনে দেন, এই যে অরিজিনাল যে হালদা নদীর কাতল মানে। এই দেখেন আমার যেটা বড় মাছ, এই দেখেন মাছ। আরে আল্লাহ, মাছ তো প্রচুর পরিমাণ মাছ তুলেছেন প্রচুর দেখছি। প্রচুর। আজকে তো অনেক ডেলিভারি দিয়েছেন, তাও এত মাছ তুলেছে। এটাও কি এই ডেলিভারি রাতে, যাবে? হ্যাঁ রাতে ডেলিভারি যাবে। রাত্রে ডেলিভারি দেবেন এটা? হ্যাঁ, যে রাত্রি ডেলিভারি চলে যাবে ওখানে। এই যে মাছ, আচ্ছা, এই দেন, এই কাতলা মাছটা, দেখেন। এই মাছটা আপনি 1 কেজি তো কত রূপ দেখছেন? এইটা আপনার 1 কেজি যাচ্ছে 45 থেকে 50,000। 45 থেকে 50,000? হ্যাঁ। অনেকে দেখবেন এই মাছ দেখে কবে কি কেজিতে 1 কেজিতে লাখ হয়, আসলে না। একটা 1 কেজিতে লাখ মাছ কখনো মাছ হয় না। সর্বোচ্চ এটা হচ্ছে 1 কেজিতে 70,000 75,000 হতে পারে। কারণ যদি আপনি 5 দিন পরেও মাছ ধরেন, 5 দিন পরে যদি ধরেন, তাও আপনার 70,000 মাছ হবে। যারা বলে 1 কেজিতে লাখ, আসলে 1 কেজিতে লাখ হয় না, ওইসব মিথ্যে কথা, মানুষের ভোগান্তি দেওয়ার। একটা চাষি যখন একটা মাছের অর্ডার দেয় 2 লক্ষ, তাই না? এটা ভালো করে বুঝেন, কথা বলছে। একটা চাষি 2 লক্ষ মাছের অর্ডার দিচ্ছে, 2 লক্ষ মাছের দাম কিন্তু বেশি না। 2 লক্ষ মাছের দাম দেখা যাচ্ছে আপনার 4,000 কি 5,000 টাকা হয়ে যায়। কিন্তু ওই 2 লক্ষ মাছতে তো সে মনে করেন আরো হচ্ছে 2 লক্ষ মাছ দিতে 5,000 টাকা দিয়ে, আর 2 লক্ষ মাছ দিতে খাওয়াচ্ছে তো আরো 5 লাখ টাকা, তাই না? সে তো জানে যে আমার এখানে 2 লক্ষ আছে, এখানে মাছ, এখানে মাছ যদি মরে কাটিয়ে দিতে যায়, তাহলে তো আমি 1,80,000 পাবো। সে তো 2 লক্ষ মাছেরই খাবার খাওয়াচ্ছে, সে কিন্তু 2 লক্ষ মাছের খাবার খাওয়াচ্ছে। কিন্তু পরবর্তীতে কিন্তু মাছটা গেছে এখানে 2 লক্ষ থেকে গেছে আপনার 1 লক্ষ। দেখবেন কিরকম মাছ হবে, 2 কেজিতে লাখ বলে যাচ্ছে 1 কেজিতে লাখ হওয়ার কারণে তখন ওই কি ওই সে পেয়েটা চাষি যখন ওই 1 লক্ষ মাছের খাবার খাওয়াতে, 1 লক্ষ মাছের খাবার তো লস হইলে, এবার তারপরে আরো কি হচ্ছে, ওই 1 লক্ষ মাছ 1 লক্ষ পাওয়া যাবে না, 70 থেকে 80,000 মাছ পাওয়া যেতে পারে। তাহলে তাই সেই চাষি কখনো লাভ হতে পারবে, লাভবান হতে পারবে? অতএব সবাই যারা এই মাছ বিক্রয় করেন, সবার উদ্দেশ্যে একটা কথা বলি, যে আপনারা আসলে মাছ কেজিতে যতটুকু হবে ঠিক চাষিদের ঠিক ততটুকু কথাই বলবেন, বাড়তি বলবেন না। কখনো 1 কেজিতে কোনো মাছের ধানে লাভ হয় না। তো এই মাছটা প্রাইস দিচ্ছেন কত আপনি? এই মাছটাতে প্রায় দিচ্ছে, দেখি এই আজকে আপনার দিচ্ছে 2,500 টাকা। অনলি 2,500 টাকা? অনলি 2,500 টাকা কেজি। ভাই এই মাছটা এখন কি মাছ দেখাচ্ছেন আমাদের? অনেকে বলে ঘাস কাপ, অনেকে বলে গ্লাস কাপ। অরিজিনাল নাম হচ্ছে ঘাস কাপ। এটা হচ্ছে ঘাস কাপ, মানে হচ্ছে আপনার অনেক বড় হয়, প্রচুর বড়। এটাকে বলা হয় ঘাস কাপ।
দেখেন যে কয়টা মাছ আপনাদের দেখাচ্ছি প্রতিটা মাছ 19-20 নেন, সব একই সাইজ মাছ, এক সাইজ মাছ দেখাচ্ছেন সব এক সাইজ মাছ। আমার কাছে সব চাকরি করা মাছ। আর এই গ্লাস কাপটা কি লাখের দানি? এটা লাখের দাম, এটা 80,000 হবে কেজিতে, 70 থেকে 80 70 থেকে 80 আগে একটা কথা বলছি, কখনো 1 কেজিতে মাছ লাখ হয় না, সর্বনিম্ন 5 দিন যদি রাখা হয় তাহলে মাছ 1 কেজিতে 70 থেকে 80,000 হয়। অর্থাৎ চাষিদের যা দেবো, যেটা বলবো সেটা দেওয়া লাগবে। তাহলে সে 1 লক্ষ মাছ, তাহলে সে 1 লক্ষ মাছেরই খাবার খাওয়াবে। 1 লক্ষ মাছের খাবার খাওয়াচ্ছে, মাছে মাছে 50,000, তখন তো চাষিটা লাভবান হতে পারছে, চাষি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। এই জন্য চাষিদের উদ্দেশ্যে বলবো যে যাদের কাছে মাছ নেবেন, হ্যাচারিওয়ালাদের কাছে মাছ নেন এবং ভালো চাষিদের কাছে মাছ নেন, যে আপনার একটা পরামর্শ দেবে, একদম পুরো আপনার মাছ বিক্রয়ের মধ্যে আপনার সাথে সহযোগিতা করবে এবং কাছে থাকবে। আচ্ছা, এই গ্লাস কাপ বলতে ঘাস কাপ বোঝায়, তাই তো? ঘাস কাপ। এটা 1 কেজিতে কত, মানে 1 কেজি মাছের দাম প্রাইস দিচ্ছেন কত? 1500 টাকা কেজি। অনলি 1500 টাকা? অনলি 1500 টাকা অনলি। এটা নিজের মাছ, এটা কিনে নিয়ে আসতেছি না যে আমার বেশি দাম থেকে দেওয়া লাগবে। আমার নিজের মাছ, নিজের ডিম নিজের হাতে ধানি। ভাই এই মাছটা এখন কি দেখাচ্ছেন? কি এই মাছ মাছ দেখাচ্ছেন? দেখলে আপনি চিনতে পারবেন, এটা হচ্ছে মৃগেল মাছ, ঠিক আছে? এও এক প্রকার চাষি বাসানো মাছ, ঠিক আছে? এটা তলা ভাঙাই দেয়, মাটি সব মাটি খাইলে তলাটা গ্যাস হতে দেয় না, এটা তলা ভাঙাই দেওয়ার জন্য মৃগেল মাছ এবং কাঠবু মাছ খুব প্রয়োজন। এবং এই মাছটা মৃগেল মাছের খাইতে খুব সুস্বাদু এবং অনেক বড় হয়, খুব বড় যাতে যে মাছের রেণু, যেমন তার ওজন 7 থেকে 8 কেজি ওজনের মাছের রেণু। মৃগেল মাছ 7 থেকে 8 কেজি ওজন, মানে বিশাল ব্যাপার। এটাও একটা মহাজন বাসন মাছ, মাছ, তাই তো? হ্যাঁ, মাছটা দেখেন, প্রতিটা মাছ আপনার যে করে মাছ দেখো সে করে এক সাইজ হওয়া লাগবে মাছ। মাছ এটা 1 কেজিতে কত রুপি? এটা 1 কেজি হবে হচ্ছে আপনার 40,000। 40,000? হুম। মাছটা প্রাইস আছেন কত? মাত্র 1300 টাকা কেজি। অনলি 1300 টাকা? অনলি 1300 টাকা কেজি। 40 থেকে 35 মাছ হবে, অনলি 1300 টাকা। আপনারা তো একদম পাইকারি রেটে মাছ দেন, তাই সব না? পাইকারি রেট, সম্পূর্ণ পাইকারি রেট, পুকুর রেটে মাছ। দেখেন মাছের খেলাটা দেখেন শুধু। আপনি যে কোনো মাছ দেখাইছেন আজকে, মাশাআল্লাহ অনেক সুন্দর মাছ সব। মাছটা দেখেন। এই মাছটা এখন কি মাছ দেখাচ্ছেন আমাদের? এই দেখেন সেই অরিজিনাল মনোসেক্স, মনের সেক্স না, যে 28 দিন হরমোন খাওয়ানো অরিজিনাল মনোসেক্স মাছটা, শুধু কোয়ালিটিটা দেখেন। এটা কি 100%? 100%, মানে এটা আপনার 28 দিন কমপ্লিট করা হয়। 28 দিন হরমোন না খাওয়ালে কখনো মনোসেক্স হয় না। কারণ আপনার এই মাছটা কিন্তু দেওয়া হয় কিন্তু এই সাইজের, ঠিক আছে? এই সাইজ থেকে মানে হরমোন খাওয়ানো শুরু হয়, দেখেন এই যে সাইজ থেকে হরমোন খাওয়ানো শুরু হয়, ঠিক আছে? এই মাছটা হাঁপাতে রাখা হয়, হাঁপাতে রেখে হরমোন খাওয়াতে হয়। এই মাছ কিন্তু বেশি একটা বড় হয় না। এক জায়গায় যদি আপনার মনে করেন 10 লক্ষ মাছ থাকে, সেই মাছটা দৌড়তে পারে না, সে বড় হতে পারে না, কিন্তু হরমোন খাওয়ানো দিয়ে ওটা চাপে ওটা হচ্ছে আপনার যৌনশক্তি নষ্ট করে দেওয়া হয়, যাতে ওরা বাচ্চা কাচ্চা না হয়। যেরকম আমাদের মহিলাদের যেরকম, ঠিক মাছের ক্ষেত্রেও সেরকম। মহিলাদের 6 মাসের মেয়াদ নেয়, ইঞ্জেকশন 1 বছরের মেয়াদ আছে, ঠিক আছে? আর এই মনে হচ্ছে যেটা হচ্ছে 28 দিন হরমোন খাওয়ানোর মধ্যে 1 বছর যাচ্ছে আপনার গ্যারান্টি থাকবে। 1 বছর মধ্যে কোনো খাদ্য দেবে না। এক একটা মাছ হবে হচ্ছে 800 গ্রাম, 1 কেজি, 1.5 কেজি। এই সে অরিজিনাল মনোসিক্স, অরিজিনাল মনোসিক্স দেখেন, টাইগার একদম জাতীয় মাছ, টাইগার তাই না? মাছ দেখেন, সব দূরা দূরা দেখেন না, ভালো করে দেখেন। দেখেন মাছ দেখেন, আর মাছ সব এক সাইজ। এই মাছ একটা চাষিদের এখন বর্তমানে লাভজনক মাছই মনোসেক্স, আর মাছ, ভেটকি মাছ, ক্যাটফিশ জাতীয় মাছ সবচেয়ে লাভজনক হচ্ছে। আচ্ছা, এই মাছটা আপনি 1000 পিস মাছের দাম প্রাইস দিচ্ছেন কত? 1000 পিস মাছের দাম হচ্ছে 1200 টাকা হাজার, মানে 1 টাকা 20 পয়সা 1 পিস। টাকা 20 পয়সা পিস? 1 টাকা 20 পয়সা পিস অরিজিনাল। আর আমি ইউটিউবে দেখেছি, অনেকে দেখি মনোসেক্স 50 পয়সাও বেচতেছে, 30 পয়সাও বেচতেছে, 60 পয়সা বেচতেছে, 80 পয়সা বেচতেছে। কি করে সম্ভব আমার একটু বলেন? ওর মধ্যে ভেজাল আছে, তাই তো? আমার একটু বলেন, 1 কিলো হরমোনের দাম 95,000, 1 লাখ টাকা হরমোনের দাম, তাহলে 1 কিলো হরমোনের আপনার হাইস্ট 2 লক্ষ মাছ করা যায়। তা 2 লক্ষ মাছ যখন এই মাছটা তোলা হয়, এই মাছের একটা দাম আছে, কারেন্ট বিল আছে, আপনার হয়তো কর্মচারী বেতন আছে, এবার দিয়ে একটা পুকুর লিজ আছে। এই যে আবার যদি একটা মাছের প্রতি আপনার 90 থেকে 95 পয়সা পড়ে যায় একটা মাছ তৈরি করতে, তাহলে সেই মাছ কি করে তারা হচ্ছে 80, 40 পয়সা, 50 পয়সা দেয়। এই কারণে দিতে পারে তারা, ওই যে আমাদের সাতক্ষীরা আছে, ঠিক আছে? ওইখানে মনে করেন মাছ তৈরি করে, মনে হচ্ছে 1 কিলো হরমোন দিয়ে 20 1 কিলো হরমোন দিয়ে 20 লাখ মাছ রেখা হয়, মানে ওই শুধু হরমোনের পানি রেখে খাওয়া যায় গুলা কোনো রকম। তাহলে সে মাছ কি কখনো মনোসেক্স হবে? সেটা হবে তো মনের সেক্স। এই জন্য চাষি ভাইদের বলবো, ওই যারা আপনাদের 40 পয়সা 50 পয়সা বলে মনোসেক্স, ওগুলো কিন্তু কখনো মনোসেক্স না। অরিজিনাল মনোসেক্স নিজে দেখে চিনে নিতে হবে। 1 কেজি 800 গ্রাম ওজন হবে, তাহলে সে মাছটার দামটা কিরকম হতে পারে আপনি বলেন? তাহলে তার সেরকম তার প্রতি পরিশ্রমও করতে হয়। সুপ্রিয় মাছ চাষি ভাইরা, আজকে আপনাদের এই রাতের বেলায় অনেক কোয়ালিটি মাছ দেখাইছি, যে মাছগুলো কিন্তু আপনারা কিছু আকর্ষণীয় রেট ও মাছের রেটের উপর কোনটা কি মাছ সব বিস্তারিত তুলে ধরেছি। আর আপনারা জানেন এই হ্যাচারিটার নিজস্ব প্রতিষ্ঠান, আপনারা দেখে শুনে এসে মাছ নেবেন, কোনো প্রতারিত হবেন না। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।